নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। চলো, এখানে আমি একটা মাছের মুড়ো ভাজি করছিলাম। অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর রেসিপি করব, চলো সঙ্গে থাকো আর গেস করো তো যে আমি কি করতে যাচ্ছি। তো এখানে দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এবং আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজেও নিচ্ছি, ঠিক আছে। তারপর ফার্স্টে আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু। তারপর আমি খাসির চাউলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো খাসির চাউলটা খুব সুন্দর করে ভেজে নেব। আর চালটা দেওয়ার একটু পরে না ঘরটা পুরো কি বলবো স্মেলে ভরে গেছিলো। খাসির চাউলটা এত ভালো, খুব সুন্দর গন্ধ। আর এই চাউলটা এসছে আমার ননদের বাড়ি থেকে, কমলপুর থেকে, তোমরা দেখতেই পেয়েছিলে আমি যে ওখানে গিয়েছি, তো ওর বাড়ি থেকে এনেছি। এখানে দেখো চালের মধ্যে দিয়ে দিলাম ভাজার পর জল। তো চালটা একটু হাফ সিদ্ধ হওয়ার পর আমি যে মাছের মাথাটা ভেজেছি, আলু ভেজেছি, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম চালটার ভেতরে, বুঝতে পারছো। তারপর এখানে দিয়ে দেব তোমার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঠিক আছে। আর সেরকম মশলা বলতে আর অন্য কিছু লাগে না। তো এগুলো খুব ভালো করে হয়ে যাওয়ার পর আমি এখানে এবার সম্বারটা দেব। এটার মধ্যে সম্বার লাগছে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, তারপর দেব আদা জিরে বাটা একসঙ্গে পেস্ট করা, ঠিক আছে। তো এই দেখো একটু পেঁয়াজও দিয়েছি সঙ্গে। তো পেঁয়াজ দিলে না স্মেলটা একটু ভালো আসে, একটু পেঁয়াজ বাটা, ঠিক আছে। তো চলো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে এগুলো ঢেলে দিলাম। তারপর এই যে দেখো, এই দেখো এরকম এসছে তরকারিটা। তারপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। খুব সিম্পল একটা রেসিপি, খেতে জাস্ট অসাধারণ হয়। তোমাদের কীরকম লেগেছে জানিও। এটার নাম হচ্ছে মুড়ি ঘন্ট খাসির চাউল দিয়ে। সো কীরকম লেগেছে জানিও।